সাউতুল হেরা নুরানি হাফিজিয়া ও কওমি এতিমখানা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 25তম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিশেষ করে আজকে যাদের উদ্দেশ্যে আলোচনার আয়োজন করা হয়েছে, পর্দার আড়ালের আমার সম্মানিতা সালেহা তাহেরা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে হযরত মাওলানা ইয়াসিন মাহমুদ সাহেব মুহতামিম, যিনি অত্র মাদ্রাসার তার দাওয়াতে এসে এই মাহফিল আলোচনা করবার, শুনবার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের সুমহান দরবারে হৃদয় উজাড় করে মনের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমার সঙ্গে মনে মনে পড়ুন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এই অল্প সময়ে কিভাবে আমরা দুনিয়ার জীবনকে সুন্দর করে আখিরাতে কামাই রোজগার করে সুন্দর একটি মৃত্যু এর মাধ্যমে আখিরাতের জীবনের সূচনা করতে পারি এবং আমাদের আলমে বারজাখ কবরের জীবন যাতে করে সুন্দর হয়, কবরের পর হাসর আমাদের যাতে করে সুন্দর হয়, যেই হাসরের একটা দিন হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। এই মহাদিনে, এই কঠিন দিনে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের তলে আমরা ছায়া পাই, আমাদের হিসাব সহজ হয় এবং আমরা আমলনামা ডান হাতে পেয়ে বিনা হিসাবে জান্নাতে যেতে পারি, সেই কাজ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। কিন্তু আজকে আমরা পৃথিবীতে এসে মাত্র 100 বছরের একটি জীবন, এটিকে সাজাবার জন্য সকাল থেকে নিয়ে সেই মধ্য রজনী পর্যন্ত আমরা খেতে যাচ্ছি, কামাই রোজগার করে যাচ্ছি, হালাল আর হারামের তফাৎ করছি না। মানুষের সঙ্গে যে আচার আচরণ কথাবার্তা বলছি, সেই আচার আচরণ কথাবার্তায় আমরা সাবলীল হচ্ছি না। মানুষকে কষ্ট দেওয়াই যেন আমার একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। নম্রতা ভদ্রতার পরিবর্তে অহংকার যেন আমাদের নিত্য সাথী হয়ে দাঁড়িয়েছে। মানুষের সঙ্গে ভালো আচরণের পরিবর্তে মানুষের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে সেখানে নিজেকে রাগান্বিত প্রকাশ করা আমার গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্মানিতা মা ও বোনেরা, আজকে এমন একটি কঠিন মুহূর্তে আমরা পৃথিবীতে বসবাস করছি, যখন আমরা মুসলমানরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গিয়ে আমাদের জীবনের খেয়াল খুশি, আমাদের নফসানি খাহেসাত অনুযায়ী আমরা জীবনযাপন শুরু করে দিয়েছি। যার কারণে মুসলিম জাতি আজ নিজের পরিচয় ভুলে গেছে। পরিচয় ভুলে যাওয়ার কারণে গোটা বিশ্বের অমুসলিম সম্প্রদায়ের কাছে আজকে আমরা মাথা নত করে আছি। আর গোটা বিশ্বের ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ এবং যারা মুসলমানদেরকে সন্ত্রাসী কায়দায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে পাইকারিভাবে হত্যা করছে, মা বোনদেরকে ধর্ষণ করছে, মা বোনদের পেট চিরে সন্তানকে বের করে আকাশের দিকে ছুড়ে মেরে নিচে তরবারি ধরে দ্বিখণ্ডিত করে দিয়ে মুসলিম সন্তানদেরকে তারা উল্লাসে মেতে উঠেছে। এইভাবে আমাদের মহাগ্রন্থ আর কোরআনুল কারীমকে তারা ডাস্টবিনে নিক্ষেপ করছে। আমাদের এই মহাগ্রন্থ আমাদের প্রত্যেকের প্রাণের স্পন্দন, হৃদয়ের মণিকোঠার কলিজার টুকরা,
আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহকে তারা পা দিয়ে পিষছে, যাতে করে মুসলমানদেরকে কোণঠাসা করা যায়, পৃথিবীতে মুসলমানদেরকে থাকতে না দেওয়া যায়, নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এমন একটি ষড়যন্ত্র নিয়ে গোটা বিশ্বের অমুসলিম সম্প্রদায় সন্ত্রাসী গোষ্ঠীরা আমাদের বিরুদ্ধে আদা আর জল খেয়ে মাঠে নেমেছে। মহতারাম হাজরিন, এমন একটি কঠিন মুহূর্তে আজকে আমাদের মা বোনদের জন্য আলোচনা অত্যন্ত গুরুত্ব রাখে। মা বোনদের আলোচনা অত্যন্ত প্রয়োজন। আজকে সারা বাংলায় বিভিন্ন জায়গায় পুরুষদের জন্য আলাদা মাহফিল হলেও মা বোনদের জন্য মাহফিলের আয়োজন খুবই কম করা হয়। আজকে ধন্যবাদ জানাচ্ছি অত্র মাদ্রাসার কমিটিবৃন্দ, এই এলাকার সকল শ্রেণীর মানুষ, ছোট বড়, ছেলে মেয়ে, বৃদ্ধা, যুবক, বনিতা যারা আছে, যারা এই আয়োজন করেছে, তাদের শুকরিয়া জ্ঞাপন করছি, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মা বোনদের জন্য পৃথকভাবে তারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা আজকে কেন আলোচনা আমাদের শোনার দরকার? এর কারণ হলো, মানুষ স্বাভাবিকভাবে তিন ভাগে বিভক্ত। এক হচ্ছে নারী, আরেক হচ্ছে শিশু, আরেক হচ্ছে বড় মানুষ। এইভাবে আমরা তিন ভাগে মানুষকে ভাগ করতে পারি। নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ভালো বানিয়ে দেয়, তাহলে পুরা সমাজ ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কারণ একজন নারী, তার পেট থেকেই একজন সন্তান জন্মগ্রহণ করে। নারী যদি ভালো হয়, তাহলে শিশু সমাজ ভালো হবে। নারী যদি ভালো হয়, শিশু সমাজ ভালো করার কারণে যুব সমাজটা ভালো হয়ে যাবে। যুব সমাজ যদি ভালো হয়, তাহলে বৃদ্ধ সমাজ, বয়স্ক যারা আছে তারাও ভালো হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, মূল যে জায়গা, আমাদের মারা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা, তাদের মধ্যে আজকে সংশোধন না থাকার কারণে, তারা দিন না মানার কারণে তাদের সন্তানগুলো দিনদার পরহেজগার হচ্ছে না। সন্তান দিনদার না হওয়ার কারণে যুবকরা আজকে বিপদগামী হয়ে যাচ্ছে, নষ্টের পথে যাচ্ছে। এর কারণ হচ্ছে তার মা। এমনি ভাবে বৃদ্ধ বয়সের মানুষ গুনাহের কাজে লিপ্ত হচ্ছে, এটারও পেছনে কারণ হচ্ছে তার মা। মা হচ্ছে ফ্যাক্টরি, কোম্পানি। একটা বোতল যদি যখন কোম্পানি থেকে তৈরি করে বের করা হয়, সেই সময় যদি বাঁকা হয়, তাহলে এই বোতলটাকে আর কোনোদিন সোজা করা যায় না। কোম্পানি থেকে যদি একটা প্রোডাকশন, একটা পণ্য সুন্দরভাবে বের হয়ে না আসে, তাহলে এই পণ্য আর কোনোদিন সুন্দর হতে পারে না। এজন্য মা বোনদের ওয়াজ মাহফিলের অত্যন্ত প্রয়োজন আছে। মুহতারাম হাজিরিন, আজকে মা বোনেরা যদি ভালো হয়ে যায়, তাহলে আমাদের সামনের ভবিষ্যতে যেই সন্তানগুলো পৃথিবীতে আগমন করবে, তাদের সুন্দর ভবিষ্যৎ আমরা কামনা করতে পারি। মা বোন যদি ভালো হয়, আগামীর যুব সমাজকে আমরা সুন্দর একটি যুব সমাজ উপহার দিতে পারবো। মা বোনরা যদি ভালো হয়, তাহলে আগামীর বিশ্ব সুন্দরময়, সুখকর হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মা বোনদেরকে ইসলাম আসার আগে সামান্য ন্যূনতম তাদেরকে মূল্যায়ন করা হতো না। একজন মহিলা, সে জাহিলি যুগে বেঁচে থাকবে, এই ন্যূনতম অধিকারটুকু তাদেরকে হরণ করা হয়েছিল, তাদেরকে দেওয়া হয়নি। একজন মা, একটা কন্যা সন্তান, মা হওয়ার আগে যখন সন্তান কন্যা হয়, সেই সময় জাহিলি যুগের মানুষেরা এটাকে অপছন্দ করত। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে কোরআনে তুলে ধরেছেন যে ইসলাম আসার আগে নারীদের অবস্থান কোথায় ছিল। ইসলাম এসে নারীদেরকে মর্যাদার কোন শিখরে পৌঁছে দিয়েছে, ইসলাম নারীদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে, এই বিষয়টি আজকে আমাদের জানা দরকার। কারণ আজকে আমাদের এই নারী সমাজকে এক শ্রেণীর এনজিও, বেঈমান, নাস্তিক, মুরতাদরা এদেশে সেবার নামে এসে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করার নামে এসে আমাদের নারীদেরকে শেখাচ্ছে যে তুমি তো স্বাধীন একটা নারী, তুমি যা ইচ্ছা তুমি তাই করতে পারো, স্বামীর কথাই কেন তোমাকে চলতে হবে, বাবা ভাইয়ের আয়ত্তে কেন তোমাকে থাকতে হবে। একজন পুরুষ যেভাবে রাতের বেলায় চলাফেরা করতে পারে, তুমিও সেভাবে ঘর থেকে বের হয়ে যাও। একজন পুরুষ যেভাবে কামাই রোজগার করতে পারে, তোমাকেও নিজের পায়ের উপরে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে। এই জন্য বিদেশি এনজিওরা হাজারো যুবক না খেয়ে এদেশে রিক্সা চালাচ্ছে, শিক্ষিত যুবকরা তাদেরকে ঋণ দেয় না, ঋণ দেয় গ্রামে খুঁজে খুঁজে মহিলাদেরকে। এর কারণ কি? এর কারণ হচ্ছে
এই ঋণের মাধ্যমে মূলত তাদেরকে স্বাবলম্বী করা নয়, বরং এই ঋণ দিয়ে তাদেরকে সুদী কারবারে জড়িত করে এই লোকটাকে আল্লাহ এবং তার রসুলের দুশমন হিসেবে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য নারীদের পিছনে এই এনজিওরা লেগে পড়েছে। মুহতারাম হাজিরিন, এইভাবে এদেশের যতগুলো ষড়যন্ত্র আছে, বৈদেশিক বলেন, আমেরিকার বলেন, ভারতের বলেন, সমস্ত ষড়যন্ত্রগুলো আজকে আমাদের মা বোনদেরকে নিয়ে করা হচ্ছে। আজকে মিস ইউনিভার্সাল নামে গোটা পৃথিবী থেকে সুন্দর মেয়েদেরকে বাছাই করা হচ্ছে, বাছাই করে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। আসলে পুরস্কার দেওয়ার আগে তাদেরকে কোন ধরনের পোশাক পরানো হয় এগুলো মাহফিলে বলতে গেলেও লজ্জা লাগে। একটা মানুষকে যদি তার শিক্ষায় উলঙ্গ করে ছেড়ে দেয়, মনে রাখতে হবে এই শিক্ষা কোনো সুশিক্ষা নয়, এটা হচ্ছে একমাত্র শয়তানের শিক্ষা, যার কারণে সুন্দরী একটা মহিলা বুরকার মধ্যে আবদ্ধ না হয়ে সে মিস ইউনিভার্সাল নামক একটা সংস্থায় গিয়ে, ক্লোজ আপ নামক সংস্থায় গিয়ে, গানের মঞ্চে গিয়ে উলঙ্গপনা বেহায়াপনা করতে পারে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদেরকে উন্নত শিখরে পৌঁছাবার জন্য মা বোনদেরকে ঘর থেকে বের করে উলঙ্গপনায় বেহায়াপনায় লিপ্ত করা হচ্ছে। এটা মা বোনদেরকে সম্মান দেওয়ার কথা বলে 2 টাকার একটা প্লেটের মধ্যে তাদের উলঙ্গ ছবি দিয়ে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। একটা পণ্যের দাম থাকতে পারে, কিন্তু বর্তমানে মা বোনদের দাম আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণ বিদেশি এনজিও বিভিন্ন ষড়যন্ত্রগুলো আজকে আমাদের মা বোনদের পিছনে কাজ করছে। মুহতারাম হাজিরিন,